জামাত ইসলামের কোন লোক বিএনপির বাড়ির সামনে গিয়ে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, দাঁড়িপাল্লার প্রতীক যদি টানে, ওরা খুশি হবে? খুশি হবে? ওর লোক নি বেজার, শুধু না, ওর লোকজন এসে দরজায় আপনাকে শুইয়ে দিবে। বিএনপির কোন লোক যদি আওয়ামী লীগের দরজার সামনে গিয়ে বলে, গড় গড় দেশ গড়, ধানের শীষে ভোট দাও, ওই আওয়ামী লীগ বেরিয়ে তার এই জায়গায় শেষ করে দেবে। বিএনপির কোন লোক যদি জামাত ইসলামের অফিসের সামনে গিয়ে ধানের শীষ টাঙ্গায়, ওরা কি মানবে? তার মানে যে যেটা আদর্শ লালন করে না, ওর কাছে যত ভালো কথা বলেন, ওই আদর্শের বিরুদ্ধে গেলে সে সহ্য করবে না। যেমন আপনারা পছন্দ করেন বিড়ি, বিড়ি পছন্দ করেন না? হ্যাঁ, হুজুররা পছন্দ করে জর্দা, মেয়েরা পছন্দ করে বেপর্দা। এখন আমি যদি বিড়ির কথা বলি, বিড়ির বিরুদ্ধে বলি, আপনারা মেজাজ খারাপ করবেন। যদি জর্দার বিরুদ্ধে বলি, হুজুরেরা মন খারাপ করবে। পর্দার বিরুদ্ধে পড়লে নারীরা মন খারাপ করবে। বলেন ঠিক কিনা? আমরা বড় বেকায়দা, কোনটা বলবো? বিড়ির বিরুদ্ধে বললে সাধারণ পাবলিক খাপা, জর্দার বিরুদ্ধে বললে হুজুররা খাপা, আর পর্দার বিরুদ্ধে বললে, পর্দার কথা বললে মহিলারা খাপা। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আর অনুগ্রহ, তিনি তোমাদেরকে কোরআন দান করেছেন, অতএব কোরআন পেয়েছো যারা, আনন্দ করো তারা। এই কোরআনের কথা বলেছিলেন যারা, একদল মানুষ ছিল, আছে, থাকবে। আপনি যত সুন্দর করে বলেন না কেন, তারা কোরআনের কথা শুনবে না, মানবে না, ওরা জাহান্নামী। কোরআন মানবে না যারা, জাহান্নামী তারা। বিশ্বনবী কোরআন নিয়ে আসলেন, 40টা বছর আল্লাহ নবী সমাজ নিয়ে কথা বলেন নাই, রাষ্ট্র নিয়ে কথা বলেন নাই, বিচার নীতি নিয়ে কথা বলেন নাই, সমাজ নীতি নিয়ে কথা বলেন নাই। নবীর কোনো দুশ্মন ছিল না। যখন তিনি রাষ্ট্র নিয়ে কথা বললেন, সমাজ নিয়ে কথা বললেন, আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না? ছিল না? 2025 সালে আজকে আমরা এখানে বসে নামাজের কথা বললে, রোজার কথা বললে, হজের কথা বললে, দানের কথা বললে, তাহাজ্জুদের কথা বললে কেউ রাগ করেনি। দাড়ির কথা বললে, পাঞ্জাবির কথা বললে কেউ রাগ করে না। কিন্তু যদি আমরা বলি কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, মেম্বার বানাতে হবে, এমপি বানাতে হবে, চেয়ারম্যান বানাতে হবে, প্রিয় ভাইরা, আজও মানুষ, একদল মানুষ আমাদের উপরে হামলা করবে। করেছে না? করেছে না? কোরআন কি শুধু নামাজের জন্য আসছে? কোরআন কি শুধু রোজার জন্য আসছে? কোরআন এসেছে গোটা পৃথিবীকে পরিচালনা করার জন্য। ঠিক কিনা বলেন? কালেমাটা কি জিনিস? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কালমা আপনারা কবে পড়েছেন তা কি বলতে পারবেন? পারবেন না। আমরা পারি না, আমি নিজেও পারি না। কেন পড়েছি তাও জানি না। বাপ দাদার কাছ থেকে শুনেছি, কালমা পড়েছি। কালমা বুঝে যদি পড়তাম, আমাদের অবস্থা এরকম হতো না। আপনাদের এই গ্রামের রিক্সা চালকের মেয়ে, রিক্সা চালকের মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, রেজাল্ট ভালো। এই ভালো রেজাল্ট দেখে ধরেন বগুড়া জেলার এক এমপি সাহেবের ছেলে, সেও বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে মেয়েকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছে। বলেন তো মেয়ে পক্ষ খুশি না নারাজ? এটা এমপির ছেলে যদি রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে ওরা খুশি হবে না?
মেয়ের বাবা খুশি, মা খুশি, 14 গোষ্ঠী খুশি, সব আয়োজন হয়ে গেল। বিয়ে আসতেছে মহা সমারোহে। সেই ধনীর সন্তান, এমপির সন্তান বিশাল বহর নিয়ে গ্রামে আসছে, সবার মুখে মুখে হাসি। ইমাম সাহেব আসলেন, কাজী সাহেব আসলেন, নাম ঠিকানা লেখা হলো। এবার মেয়েকে বলছে, মেয়েরে অমুক গ্রামের ছেলের সাথে এত টাকা দেন মোহরে, তুমি কি বিবাহে রাজি? মেয়েটা কিছুই বলে না, মাথা নিচু করে বসে আছে। পাশ থেকে দাদি বলছে বল কবুল, নানি বলছে বল কবুল, চাচি বলছে বল কবুল। আচ্ছা বলেন তো, বিশ্ববিদ্যালয়ে পড়ে মেয়ে, কবুল বলতে হয় সে জানে না? জানে না? জানে না? বলে না কেন? বলে না এই কারণে, ওই মেয়ের মনে পড়ে গেছে, আরে আমার ডিপার্টমেন্টের রাজশাহীর আর এক ছেলের সাথে আমার পরিচয় ছিল, নাম ছিল, জানা ছিল, কত স্মৃতি ছিল। আমি তারে কথা দিয়েছিলাম, নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে হাতের উপরে লিখে দিয়েছিলাম, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমি কাউরে গ্রহণ করব না। এই মেয়েটি যখন এখন এমপির ছেলের সাথে একবার যদি কবুল বলে, বলেন তো দেখি তার পরিচিত বন্ধুর সাথে এখন থেকে আর কি মোবাইলে যোগাযোগ চলবে? চলবে? ফেসবুকে তার সাথে আর কথা চলবে না। তার ঘরের বউ হওয়া তো দূরের কথা, তারে নিয়ে আর স্বপ্ন দেখতে পারবে না। সেই জন্য বসে বসে কাঁদে। প্রিয় ভাইয়েরা, একটা কবুল যদি আগের সব সম্পর্ক ছিন্ন করে দেয়, আগের সব সম্পর্ক যদি কাট অফ করে দেয়, আপনি যেদিন কালমা পড়েছেন সেদিন থেকে মানুষের আইন, মাওসেতুর আইন, লেনিনের আইন, এরপরে কালমার্সের আইন, জাতীয়তাবাদের আইন, এরপরে ধর্ম নিরপেক্ষতা মতবাদের আইন, দুনিয়ার যত আইন আছে, যেদিন আপনি কালমা পড়েছেন সেদিন থেকে সকল আইন মানা আপনার জন্য হারাম হয়ে গেছে। আপনি আল্লাহর আইন মেনে নিয়েছেন, এখন দুনিয়ার কোন আইন আপনি মানতে পারেন না। ঠিক কিনা বলেন? মসজিদে গিয়ে তো বলেন আল্লাহু আকবার, রুকুতে যেতে বলেন আল্লাহু আকবার, সিজদায় যেতে বলেন আল্লাহু আকবার, রুকুর মধ্যে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে বলেন সুবহান রাব্বিয়াল আলা। নামাজে যতক্ষণ থাকেন আল্লাহর প্রশংসা করেন। কুরবানি যখন করতে যান তখন বলেন আল্লাহু আকবার। হজ করতে গেলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি এসেছি, আমি হাজির হয়েছি। প্রিয় ভাইয়েরা, কিন্তু মিছিলে যখন যান, মিছিলটা শুরু করতে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এদেশে অসংখ্য মুসলমান নামাজের ভিতরে আল্লাহরে ডাকে, নামাজে আজানের ভিতরে আল্লাহর নামের তাকবীর দেয়, কিন্তু রাজপথে যখন মিছিল দেয় তার স্লোগান চেঞ্জ হয়ে যায়। কেউ বলে গড়ো গড়ো দেশ গড়ো, কেউ বলে জালো জালো, কেউ বলে জয় বাংলা আছে না নাই, আবার কেউ বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, নামাজে যে আল্লাহ, সমাজেও সে আল্লাহ। বাবা ঘরে যে বাবা, বাইরেও সে বাবা, গরিব হলো বাবা, ধনী হলো বাবা। বাবা যেমন সব জায়গায় বাবা, আল্লাহ তো সব জায়গায় আল্লাহ দরকার। আপনি মসজিদে গিয়ে আল্লাহরে আল্লাহ বলবেন, ওই ইউনিয়ন পরিষদে গিয়া, ইউনো অফিসে গিয়ে, ডিসি অফিসে আল্লাহ নাই? আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবেন, বাইরে আল্লাহর আইন মানবেন না। কোরআন বলছে ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু হতে পারে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। আল্লাহ নবী 40টা বছর এই কথাগুলি বলেন নাই। কেউ তার দুশমন ছিল না। 40 বছর পরে যখন আল্লাহ ওহী নাজিল করলেন, আরো 3টা বছর কেটে গেল, নবীজি এখনো মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন না। আল্লাহ পাক 3 বছর পরে ডেকে বলেন ওয়া আনজির
আসিরাতাকাল আকরাবিন, নবী হে যাও জাতিকে তুমি জাহান্নাম থেকে সতর্ক করো, তার মানে মানুষগুলিকে আমার আইনের কথা শোনাও। নবীজি এই আদেশ পেয়ে তিনি সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? আপনারা যারা হজে গেছেন তারা দেখেছেন কাবা ঘরের একেবারে কাছাকাছি, কাবা ঘরের একেবারে কাছাকাছি সাফা একদিকে, একদিকে মারওয়া। এই সাফা পাহাড়ের উপরে উঠে বলেন, ইয়া সাবা, ইয়া সাবা আনা নাজিরুল উরিয়া, হাই সকাল, হাই সকাল, আমি তোমাদের জন্য এক উলঙ্গ সতর্ককারী। এগুলি আরব দেশের এক একটা প্রথা ছিল, এক এক এলাকায় এক এক প্রথা নাই। এক সময় আমাদের এই এলাকাতে ছাগল হারাই গেলে ঢোল দিয়ে বলতো, ঢোল পেটাতো না, যে অমুকের ছাগল হারিয়ে গেছে। বিভিন্ন খবর, ওই যে ইউনিয়ন পরিষদ থেকেও ঢোল পিটায় বলতো যে আগামী অমুক দিন আপনারা খাজনা দিবেন। এখন কি আর ঢোল পিটায়, এখন মাইকিং, এরপর ফেসবুকে লিখে দেয়। তো ওই সমাজের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কেউ কোনো কথা বলতে চাইলে পাহাড়ে উঠে এই সমস্ত শব্দ ব্যবহার করলে ওরা জানতে পারতো যে লোকটা কোনো বিপদে পড়েছে। এবং তাদের আরো একটি নিয়ম ছিল, পরনের লুঙ্গি খুলে এটা লাঠির উপরে বেঁধে তারা বাতাসে উড়াতো, আর এইটা দেখলে লোকেরা বুঝতো সে বিপদে পড়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ম অনুযায়ী, তিনি তো উলঙ্গ হওয়ার জন্য আসেননি, তিনি এসেছেন উলঙ্গ মানুষের পরনে কাপড় পরিয়ে দিতে, ঠিক না বলে? কিন্তু ভাষাটা ব্যবহার করছে, না 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 নাজিরুল উরিয়া, আমি তোমাদের এক উলঙ্গ সতর্ককারী। চতুর্দিক থেকে লোকেরা শুনলো, হারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্র মানুষ, আলামিন আর সাদিক, কি বিপদে পড়েছে, দেখো না কি হলো তার। চতুর্দিক থেকে লোকেরা আসতে শুরু করেছে। আবুল আহাব, চেনেন আপনার আবুল আহাবকে? চেনে? আবুল আহাব নামে একটা সূরা আছে না নাই কোরআন? এই আবুল আহাব আল্লাহ নবীর আপন চাচা। কোন চাচা? আপন চাচা। বিশ্ব নবী যেদিন জন্মগ্রহণ করে তার ঘরে ছিল এক দাসী। সেই দাসী তার না জানায়া বাইরে একটা মিনিট কাটালে 100টা করে তার বেত মারত। আল্লাহর হাবিবের জন্মের রাত, ওই মেয়েটি ঘন্টার পর ঘন্টা বাড়িতে নাই। আবুল আহাবের চোখ লাল হয়ে গেছে, লাঠি নিয়ে বসে আছে, ঘরে আসলেই পিটাবে। শুভের সাথে গেলে কত পরে মেয়েটি ঘরে আসলে বলল, কোথায় গিয়েছিলি তুই তো জানিস, একটা মিনিট আমাকে না জানিয়ে গেলে 100টা করে বেত লাগায়। আজকে হিসাব করে দেখ কত বেত তোর শরীরে পড়বে। ওই মেয়েটি বলছে, মালিক মারবে মারো, মারতে মারতে শেষ করে দাও। একটা সংবাদ তুমি আগে শোনো, তারপরে তোমার মনে যা লাগে করো। সে বলছে, কি সংবাদ দিবি বল। সে বলল, তোমার ভাই আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। তোমার ভাবির ঘরে আকাশের পূর্ণিমার চাঁদটা যেন তোমার ভাবির কোলে নেমে এসেছে, তার মানে শিশু মুহাম্মাদের জন্ম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আবুল আহাব বড় খুশি হয়ে গেল। এই কথা শুনে বড় খুশি হয়ে বললেন, দাসেরে অনেকক্ষণ থেকে মেজাজ গরম করে বসেছিলাম, তোরে পিটায়া মারবো, এমন একটা সংবাদ দিলি, আমারে খুশি করে দিয়েছিস। যা, তোরে মারবো না, শুধু মারবো না তা নয়, আজকে থেকে তোকে আমি স্বাধীন করে দিলাম, আমার বাড়িতে তোকে আর চাকরানি থাকা লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজির জন্মে আবুল আহাব আজকে খুশি না বাজার? দারুণ খুশি, দারুণ খুশি। ভাবসাব এই বংশে একটা মৌলবি হয়েছে, মাথায় করে জান্নাতে নিয়ে যাবে। আবুল আহাব বাইরে গেলাম, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, গোটা পৃথিবীতে আনন্দের হিল্লোল বইছে। আবুল আহাব যেন অনুমান করছে, গাছে গাছে পাখিরা পর্যন্ত গান ধরেছে। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন আমার সাথে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, রসুল এসেছে। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য জীবন ধন্য, নবীকে যে ভালোবেসেছে। ঠিক কিনা? হারাম হারাম দোজখ হারাম, নবীকে যারা মেনে নিয়েছে। ধন্য ধন্য জীবন ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, নবীকে যে ভালোবেসেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, রসুল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। পড়েন আলহামদুলিল্লাহ। আবুল আহাব বড় খুশি হয়ে গেল। এক নজর দেখে কোলে তুলে আদর করে চুমা দিবেন, কিন্তু বিশ্বনবী তার ঠোঁটটা লড়তেছিল। আবুল আহাব চিন্তা করলো, ছোট্ট ছেলে, ঠোঁট নড়াই কি বলে। কানের কাছে যখন মুখটা ধরেছে, শিশু মোহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা এই কথা বললে আবুল আহাবের মেজাজ গরম হয়ে কোল থেকে আছাড় দিয়েছে। পড়ে নাউজুবিল্লাহ। জানেন, আজও যদি জামাত ইসলামের কোন লোক বিএনপির বাড়ির সামনে গিয়ে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, দাঁড়িপাল্লার প্রতীক যদি টানে, ওরা খুশি হবে? খুশি হবে? ওর লোক নি বেজার, শুধু না, ওর লোকজন এসে দরজায় আপনাকে শুইয়ে দিবে। বিএনপির কোন লোক যদি আওয়ামী লীগের দরজার সামনে গিয়ে বলে, গড় গড় দেশ গড় ধানের শীষে ভোট দাও, ওই আওয়ামী লীগ বেরিয়ে তার এই জায়গায় শেষ করে দেবে। বিএনপির কোন লোক যদি জামাত ইসলামের অফিসের সামনে গিয়ে ধানের শীষ টাঙ্গায়, ওরা কি মানবে? তার মানে যে যেটা আদর্শ লালন করে না, ওর কাছে যত ভালো কথা বলেন, ওই আদর্শের বিরুদ্ধে গেলে সে সহ্য করবে না। যেমন আপনারা পছন্দ করেন বিড়ি, বিড়ি পছন্দ করেন না? হ্যাঁ, হুজুররা পছন্দ করে জর্দা, মেয়েরা পছন্দ করে বেপর্দা। এখন আমি যদি বিড়ির কথা বলি, বিড়ির বিরুদ্ধে বলি, আপনারা মেজাজ খারাপ করবেন। যদি জর্দার বিরুদ্ধে বলি, হুজুরেরা মন খারাপ করবে। পর্দার বিরুদ্ধে পড়লে নারীরা মন খারাপ করবে। বলেন ঠিক কিনা? আমরা বড় বেকায়দা, কোনটা বলবো? বিড়ির বিরুদ্ধে বললে সাধারণ পাবলিক খাপা, জর্দার বিরুদ্ধে বললে হুজুররা খাপা, আর পর্দার বিরুদ্ধে বললে, পর্দার কথা বললে মহিলারা খাপা। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আবুল আহাব আরো তার পরিচয় শোনেন। আল্লাহর হাবিব, তার ঘরে মেয়ে হলো, ছেলেও হলো। ছেলেরা সব মারা গেল, মেয়েরা থাকলো। আবুল আহাবের দুই ছেলের সাথে আল্লাহর হাবিবের দুইটা মেয়ের বিয়ে দিয়েছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। আবুল আহাবের সাথে নবীর সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? আপাতত কত ভালো। এক ঘরে দুইটা ছেলের বিয়ে দিয়েছেন। নবীর ঘরের মেয়ে তার ঘরে আছে,
একদিকে ভাতিজা আর একদিকে বিহাই। প্রিয় ভাইয়েরা, 40 বছর নবীজির সাথে তার সম্পর্ক ছিল বড়ই ভালো। আজকে যখন তিনি কালেমা বলছেন, আজকে যখন তিনি আল্লাহর আইনের কথা বলছেন, প্রিয় ভাইয়েরা, এই দেশে জামাত বিএনপি একসাথে আন্দোলন করেছে 17 বছর। কয় বছর? তার আগেও যদি ধরেন তাহলে আরো বেশি। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত জামাত বিএনপি একসাথে ছিল না? একসাথে সরকার গঠন করেছে, একসাথে পার্লামেন্ট গঠন করেছিল, রাজপথে একসাথে আন্দোলন করেছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। এবার নির্বাচন হবে, জামাত আলাদা বিএনপি আলাদা নির্বাচন করবে। বলেন তো দেখি, এখন দুই দলে বন্ধু বন্ধু না শত্রু শত্রু? সবাই সবার শত্রু। কে কারে মারিয়ে কার উপর দিয়ে কে যেতে পারে এই নিয়ে সব ব্যস্ত, কি ঠিক না বলে? নেতাদের চোখে ঘুম নাই, কে কারে ঠকাতে পারে। জামাতের লোকেরা জান্নাতে টিকিট বিক্রি করছে ভোট নেওয়ার জন্য, আর ওরা আবার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিয়ে মানুষকে খুশি করার জন্য তারাও একটা পলিসি অ্যাপ্লাই করছে, কি ঠিক না? পাবলিক পড়েছে বিপদে, জান্নাতে যাব না কৃষি কার্ড নিব। 5,000, 7,000, 10,000 টাকা, মাথায় নষ্ট মামা। কি বলেন? আওয়ামী লীগ কিন্তু বলেছিল 10 টাকায় চাল খাবো, খেয়েছেন তো আপনারা সবাই নাকি? ওই 10 টাকার চাল নিতে গিয়ে 100 টাকার স্যান্ডেল ক্ষয় হয়েছে। 10 টাকার চাল নিতে গিয়ে 10,000 টাকা নেতাদের পকেটে দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোনটা সত্য আপনাকে যাচাই বাছাই করতে হবে। এই দুনিয়া চিরদিনের দুনিয়া নয়, দুনিয়া ছাড়তে হবে, মরতে হবে। না খেয়ে খেয়ে মরে যাবেন। আল্লাহ যদি জান্নাত দেয়, আপনার জন্য না খেয়ে থাকার চিন্তা থাকবে না। দুনিয়া সব খেয়ে দিয়ে পেট মোটা করবেন, জাহান্নামে গেলে এই সুখের আর খবর থাকবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমার, বিপদ কাকে বলে? এই যে শীত, আমি একদিন বিপদে পড়েছিলাম। সম্ভবত আমি চুয়াডাঙ্গা থেকে মাহফিল ছেড়ে ট্রেন যোগে চলে আসছি। সেই ট্রেন আব্দুলপুরে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন ধরে আমি রাজশাহী যাব। আব্দুলপুরে নেমেছি, এইরকম বাতাস, শিরশির করে বাতাস। স্টেশনে হাতে গোনা 5-6টা মানুষ, দোকানপাট সব বন্ধ। আর আমি ওইরকম শীতের প্রস্তুতি ছিল না, হালকা পোশাক নিয়ে বেরিয়েছি। ওইখানে ট্রেন আসতে দেরি ঘন্টাখানেক, এই যে বাতাস আর ঠান্ডা, শরীরটা কাঁপতেছে। একটা পিলারের কাছে গিয়ে দাঁড়িয়েছি, পিলারের কতটুকু বাতাস সহ্য হয়, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। তখন মনে মনে ভাবছিল, আরে কি ভুলটা করলাম, এই শীতে না বেরিয়ে যদি সকালে আসতাম কি না সুন্দর হতো। কিন্তু পস্তে লাভ কি, উপায় তো নেই। বিশ্বাস করেন, একটা ঘন্টা আমার সারা জীবন মনে থাকবে। কি কষ্টটা, শীতের কি যন্ত্রণা সেদিন আমি অনুভব করেছিলাম। মানুষ কেন শীতে মরে আমি সেদিন টের পেয়েছিলাম। ওই একটা রাত আমার আজও মনে হয়। কত সুখের রাত গেছে তা আমার মনে থাকে না, কিন্তু কষ্টের রাতটা মানুষের মনে থাকে। বন্ধুরে আমার, দুনিয়ার এত সুখ, এত সুখ, আল্লাহ না করুক জাহান্নামের একটা সেকেন্ড আপনার সব সুখকে হারায় দিবে। বলেন ঠিক কিনা? এই যে বিগত সরকারের এমপিরা কত ডাঁট, তাদের কত সুখ, বাড়ি তাদের, গাড়ি তাদের, নারী তাদের, যেদিকে তাকায় সব তাদের, ঠিক কিনা বলেন? সব তাদের, কোটি কোটি টাকা তাদের, ব্যাংক তাদের, ব্যালেন্স তাদের, সব তাদের। সোনার ভাইয়েরা, হঠাৎ করে আল্লাহ তাআলা উল্টায় দিয়েছেন। কেউ জঙ্গলে পড়ে আছে, কেউ পুকুরের পাড়ে পড়ে আছে, কেউ বা দাড়ি কেটে পালিয়ে যাচ্ছে, আবার কেউ বা নতুন করে দাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। সালমান এফ রহমানের এত টাকা, আনিসুল হকের এত টাকা জেলখানায় আজকে পড়ে আছে।
কোটি টাকার মালিক আজকে ফ্লোরে শুয়ে রাত কাটাচ্ছে। বলেন তো দেখি, এত সুখের কথা কি এখন তাদের মনে আছে নাকি? পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজেই। কালকে আদালত বলবে বাস দরজা খুলে দেবে, বেরিয়ে যাবে। কিন্তু আদালতে আখেরাতে যদি ধরা পড়ে যায় বন্ধু, ওই যে বিপদ শুরু হবে, ওই বিপদের কোনোদিন সকাল হবে না। বলবার উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিবের সাথে এই আবু লাহাবের সম্পর্ক 40 বছর ভালো ছিল। কয় বছর? কারণ এখনো নবীজি আলাদা কোনো দল করে নাই, আলাদা ভাবে তিনি নবীজি দিনের দাওয়াত দেয় নাই। তারাও যে দেবতার সামনে দাঁড়াতো, নবীজি ওই মসজিদে ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মূর্তির বিরুদ্ধে নবীজি কথা বলছেন না, সমাজ নিয়ে নবীজি কথা বলেন নাই। তাই তো তার দুশ্মন ছিল না, যেমনটি ছিল না তাদের ভিতরে 1 সাল থেকে 25-24 সাল পর্যন্ত কোনো দলাদলি ছিল না। কিন্তু যেই মাত্র দল আলাদা হয়ে গেল, সবাই যখন এমপি আর মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলো, কে কার মাথায় বাড়ি দিয়ে এখন দেশ চালাবে তাই নিয়ে ব্যস্ত। কে ঠিক না বলেন? আল্লাহ নবী ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। এই আরব দেশের মানুষরা কার কাছে মাথা নত করো, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এই কথা বলতে দেরি আবু লাহাব একখান পাথর হাতে করে বিশ্বনবীর সোনালী চেহারায় মারতে দেরি নাই। পরে নাউজুবিল্লাহ, কোন নবীকে মারছে চিন্তা করেন। যেই নবীর চেহারা সম্পর্কে আনাস বলেন, আমি একদিন নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলাম। সেদিন ছিল পূর্ণিমার চাঁদের রাত। মা ঘর থেকে বেরিয়ে মেহমানকে বসতে দেবে, খানা দেবে কি, মা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার বাড়ির মেহমান বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। বললাম, মা কি করো এইভাবে তাকায়? আনাস বলেন, মা বলছে, বাবারে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর ঘরের মেহমানের দিকে তাকায়, আমার মন সাক্ষ্য দিচ্ছে ওই চাঁদের গায়ে কালিমা আছে, কলঙ্ক আছে। বাড়ির মেহমান বিশ্ব নবীর চেহারার ভিতরে কোনো কালিমা নাই। আম্মা জান আয়েশা বলেন, নবী ঘরে নাই, সেলাইয়ের কাজ করছিলাম। সেদিন আমাদের মায়েরা স্বামী ঘরে না থাকলে সংসারের কাজের জন্য কাঁথা সেলাই করত। আজকের বাংলাদেশের নারীরা স্বামী ঘরে না থাকলে ফেসবুকে ঠেলাঠালি করে কি, এরপরে একজনের পছন্দ হয়, হ্যালো, জীবনটাই গেল। যেই স্বামী তারে এত সুন্দর করে সাজায় গোজায় তার জীবন সুন্দর করলো, একটা রিক্সাওয়ালার মেয়েকে ঘরে এনে রানীর মর্যাদা দিল, একদিন ছেলে মেয়ে রেখে আর এক রিক্সাওয়ালার সাথে হাত ধরে চলে গেল। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? ও মায়েরা, স্বামীর সংসার আগুন জ্বালিয়েছ যারা, নিজের জীবনটাকে আগুনে ফেলে দিয়েছ তারা, তোমার জীবনে কোনোদিন সুখ হবে না। বলেন ঠিক কি না? এই স্বামী বেচারা তোমার জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, এত ত্যাগ আর কুরবানি দিয়েছে তোমার জন্য। আজকে তুমি কার পাল্লায় পড়ে সংসার ছেড়ে পালিয়ে গেছো? ডানে বামে খোঁজ নিয়ে দেখেন, সুখের জন্য স্বামীর ঘর থেকে পালিয়েছে যারা, একজনও সুখী পাই নাই তারা। বলেন ঠিক কিরা? একজনও সুখে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী এই দাওয়াত দিন আবু লাহাব, সেই চেহারার উপর আয়েশা বলেন, আমার হাতের সূচ পড়ে গেল, আলোটাও নিভে গেল। অপেক্ষা করতে থাকলাম নবী কখন আসবে। আল্লাহর হাবিব কতক্ষণ পরে ঘরে আসলেন, সালাম করলেন। নবীজির মুখের দাঁতের ফাঁক দিয়ে আলো ঘরে আসলো। আমি আয়েশা ওই আলোর মধ্যে হারানো সূচ খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার! এত সুন্দর চেহারা। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখেছেন আপনারা? মোবাইলে দেখেন, ফেসবুকে দেখেন, কি নুরানি চেহারা, সুন্দর চেহারা। এমন চেহারার মানুষটাকে 13টা বছর জেলখানায় আটকায় রাখলো যারা। সন্তান মারা গেল,
একটা রাত বাসায় থাকতেই দিল না, শুধু জানাজার দাফনটা করে চলে গেল। মা মারা গেল, শুধু জানাজা করতে দিয়েছে, 2 খাবল মাটি দিতে দেয় নাই। বংশের কত মানুষ মরেছে, তাদের কবরে যেতে দেয় নাই। প্রিয় নেতাদের ফাঁসি হয়েছে, তাদের জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে দেয় নাই। কন্ডম সেলে রেখেছে, এইদিকে 2 হাত 3 হাত লম্বা, সামনের দিকে হয়তো 5 হাত লম্বা। একটা কবরের 2টা কবর এক জায়গায় করলে যতটুকু হয়, এতটুকু ঘরের ভিতরে তার কেটে গেছে জীবনে 10টা বছর, 13টা বছর। প্রিয় ভাইয়েরা আমার, ও সোনার দেশের সোনার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, দিনের পথে চলবে যারা, দুনিয়ায় বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ পাক ধৈর্য যদি ধরতে পারো, এমন জান্নাত তোমাদেরকে দিব, ওই দিনের কথা তোমাদের মনে থাকবে না। আল্লাহর হাবিব বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে। নবীজি হাত দিয়ে কপাল চেপে ধরেছেন। লোকেরা বলল, কি হলো গো, কেন মুহাম্মদকে মানলে, আমাদের আলামিনার সাদিককে মানলে? সে বলল, তোমরা জানো না, ছোটবেলায় জন্মের আগে তার বাবা ইন্তিকাল করেছে, 6 বছর পরে মা ইন্তিকাল করেছে, তার দাদা ভালোবাসতো, সে ইন্তিকাল করেছে। আপনজনদের হারানোর ব্যথায় ভাতিজা মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। সত্য কথা বলবে যারা, পাগল উপাধি পাবে তারা। বলেন ঠিক কিনা? আপনাদের এই আপনার এটা নওগাঁ না? নওগাঁয়, হ্যাঁ, গমস্তাপুর পাশেই নওগাঁ। এই নওগাঁর আওয়ামী লীগের সেক্রেটারি ছিল আব্দুল জলিল। সেই জলিল সাহেব একবার একটা সত্য কথা বলছিল এই যুদ্ধ অপরাধীদের ব্যাপারে। একটা সত্য কথা যখন বলল, তাদের দলের সেক্রেটারিকে তারা বলল পাগল হয়ে গেছে। তার মানে সত্য কথা বলবে যারা, পাগল উপাধি পাবে তারা। আসলে ওরা পাগল না, যারা তাদেরকে পাগল বলে তারাই পাগল। ঠিক কিনা বলেন? আমাদেরকে যারা রাজাকার বলে, আমরা রাজাকার না, বরং আমাদেরকে রাজাকার বলে গালি দেয় যারা, তারা এদেশের রাজাকার। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাজাকার বলতে দেশের ক্ষতি করেছে যারা, তাদেরকে রাজাকার বলা হয়। আমরা দেশের ক্ষতি করি নাই, মেম্বারি করে, চেয়ারম্যানি করে, এমপিগিরি করে দেখিয়েছি। রাষ্ট্রের 2 পয়সা আমরা দুর্নীতি করি নাই। তোমরাই কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশটাকে রসাতলে নিয়ে গেছো। ঠিক কিনা বলেন? অতএব দেশ ও জাতির দুশ্মন থাকলে, কেউ যদি হয়, এই রাষ্ট্রের 2 পয়সা আত্মসাৎ করেছে যারা, দেশ ও জাতির শত্রু তারা। জনগণের নাম ভাগায়া কোটি টাকা বস্তা ভরে নিয়ে গেছো। লেখা ছিল ত্রাণের টিন বিক্রয়যোগ্য নহে। তোমার বাড়িতে এত টিন কেন? তুমি কোন গরিব? এই গরিবের টিন তোমার ঘরে, গরিবের চাউল তোমার ঘরে, আর তুমি আমার রাজাকার বলো। দেশ বিরোধী আমি নই, এ দেশটাকে তুমি ধ্বংস করেছো। ঠিক কিনা বলে? চোরের মার গলা বড়, কিন্তু কথায় আছে, চোরের 10 দিন, মালিকের 1 দিন। এই জাতি জাগবে, এই জাতি যেতে জেগেছে, আগামী দিনে দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ দিবে। ঠিক কিনা বলি? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী পাথর মেরেছে। লোকেরা বলল, কেন মানলে? সে বলল, পাগল হয়ে গেছে। লোকেরা চিন্তা করল, আবুল আহাব তার আপন চাচা, যেহেতু বলছে হতো পরে চলো যাই। আল্লাহ নবী যখন ব্যথায় ব্যথাতুর, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হাবিব তোমাকে পাথর মেরেছে আমি দেখেছি। নবী, জবাব তোমাকে দিতে হবে না, জবাব আমি দিচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হবে আবুল আহাব, ধ্বংস হবে তার 2 হাত। আজ তোমাকে যে আবুল আহাব অত্যাচার করেছে, অপেক্ষা করো নবী, এ আবুল আহাবকে ধ্বংস করব। আর যে শক্তির গরমে তোমাকে মেরেছে, সেই শক্তি আমি ধ্বংস করে দেব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যেই শক্তি নিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসি রায় দিয়েছিল,
যে শক্তির ক্ষমতার বিনিময়ে দিনের দায়ীদেরকে ফাঁসি দিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব দিয়ে আমার প্রিয় ভাই দিনের দায়ীদেরকে পিটিয়েছিল। আজকে লগি আছে, বৈঠা আছে, নৌকা আছে, কিন্তু নৌকার মহারানী বাংলাদেশে নাই। বলেন ঠিক কিরা? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, তোমাকে হত্যার উদ্দেশ্যে যারা জেলে বন্দী করে, তোমাকে যারা দেশান্তর করে, দুনিয়ার জমিন থেকে বিদায়ের ষড়যন্ত্র যারা করে, আমি আল্লাহ বসে নাই, তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়া নবী তোমাকে আমি বিজয়ের মালা পরাই দেব। জেনে রাখো তোমার আল্লাহ হলো পৃথিবীর সবচাইতে উত্তম কৌশলী। কথায় আছে না যে কার ভাগে কে খায় জুতা হলে বোঝা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, সবাই বিদায় হয়ে গেল, আবুল আহাব বিদায় হয়ে গেল, নবী আমার চলে গেলেন। আবুল আহাব চিন্তা করলো আজকে না হয় পাগল বলে লোককে বিদায় করলাম, কালকেও তো নবী মাহফিল করবে, কোরআনের দাওয়াত দিবে, আবার হাজার হাজার মানুষ কোরআন শুনবে। এই জন্য আবুল আহাব ছোট ছোট পাথর নিয়ে নবী যেই দিকে যায় পিছন পিছনে যায়, আমার প্রিয় নবীজির পায়ের উপরে আঘাত করতে থাকে, যাতে নবী ক্ষত বিক্ষত পা নিয়ে সামনে দাঁড়াতে না পারে। এই যে কদিন আগে দেখলেন জুলাই বিপ্লবের এক অগ্রনায়ক, বাংলার এক কিংবদন্তি মহানায়ক ওসমান হাদি এক একটা কথা আগুনের ফুল ঝরাচ্ছিল, এক একটা বক্তৃতা জাতির জাগরণ সৃষ্টি করেছিল। সে বলেছিল বাংলাদেশ নিয়ে তালবাহানা চলবে না, ভারতের তাবেদার হতে দেব না, এদেশের এমপি আর মন্ত্রীদেরকে দুর্নীতি করতে দেব না। জালেমদের সহ্য হলো না, ওসমান হাদিকে থামিয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া গুন্ডা দিয়া ওসমান হাদিকে গুলি করে, বাম পাশে গুলি করে, বাম পাশ ডান পাশ দিয়ে গুলি করেছে, বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওসমান হাদি আল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ষড়যন্ত্রকারীরা মনে করেছিল আমি শেষ করে দিয়েছি। ওসমান হাদির প্রতিটি রক্ত বিন্দু বন্দি শিকা হয়ে জালেমের ঘর একদিন পুড়িয়ে ছারখার করে দেবে। জোরে জোরে বলুন ঠিক কিরা? ঠিক কিনা? ওরা চিন্তা করেছিল ওসমান হাদি যদি বেঁচে থাকে, ওসমান হাদি যে মানুষের ভালোবাসা পেয়েছে, আমাদের এই ভালোবাসা যাদের কাছে মূল্য হবে না, আগামীতে এই চেয়ার আমরা পাবো না। অতএব ওসমান হাদিকে সরাও, চেয়ার বাঁচাও। চেয়ার বাঁচাতে ওসমান হাদিকে মেরেছে যারা, আল্লাহ জনমের মতো চেয়ার তাদের কাছ থেকে কেড়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, উদ্দেশ্য হলো ওসমান হাদি যেন যাদের কাছে যেতে না পারে, আল্লাহ নবীকে তারা মেরে ক্ষতবিক্ষত করতে। উদ্দেশ্য হলো নবী যেন মিটিং এ মিছিলে যেতে না পারে, কিন্তু নবী তারপরও যেতেন। ওইদিকে তার স্ত্রী উম্মে জামিলা বাড়ি ঘর ঝাড়ু দিয়ে ময়লা মাটি, নবীজির ঘরে একদিন দুই দিন তিন দিন রান্না হয় না, 3 দিন পরে কিছু রান্না করেছে, ছেলে মেয়ে নিয়ে খাবেন,
আবুল আহাবের স্ত্রী জোর করে সে ময়লা মাটিগুলি খাবারে ফেলে দিত। পরে নাউজুবিল্লাহ, কি অত্যাচার! আল্লাহ নবী মন মারা হয় কাবার সামনে বসে আছেন। এ আবুল আহাবের এক দুষ্ট ছেলে বলছে, আব্বা ওই যে মুহাম্মদ বসে আছে, যাই আমরা তাকে দুটো গালি দিয়ে আসি। আবুল আহাব বাড়িতে ফিরে বলল, ছেলেরা, আমার ঘরে যদি থাকতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে তালাক দিয়ে বিদায় করে দাও। বিপদ কারে বলে কত প্রকার। একদিকে মানুষের সামনে পাগল বলে আখ্যায়িত করে, অন্যদিকে পাথর মেরে ক্ষতবিক্ষত করে। তার স্ত্রী বাড়ির নোংরা ময়লা মাটি খাবারের মধ্যে দেয়। আবার নবীর দুইটা কলিজার টুকরা মেয়েকে তালাক দিয়ে ঘরে ফিরায় দিয়েছে। বাবা সব দেখতে পারে, তালাক প্রাপ্তা মেয়ের চেহারার দিকে বাবারা তাকাতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হাজার কষ্ট নিয়ে কাবার সামনে বসে আছেন। ওই দুষ্ট বলছে, ওই যে মুহাম্মদ বসে আছে, বাবা ব্যবসায় যাচ্ছিল, বলছে তারে দুটো গালি দিয়ে দেই। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, না, খবরদার গালি দিও না, কারণ জালেমরা কিছুই যখন করতে পারে না মন খুলে গালি দেয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বসে আছেন, আবুল আহাবের ছেলে গালি দিবে। আবুল আহাব বললেন, না বাবা, খবরদার গালি দিতে যাস না। কিন্তু দুষ্টের ঘরে দুষ্ট নবীকে গালি দিল। আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করল। আল্লাহর হাবিব বিশ্ব নবী কাবার সামনে দাঁড়িয়ে বলেন, মালিক আর কত ধৈর্য ধরি, তোমার পক্ষ থেকে কি নিকড়ে নাই? এ দুষ্টের জবাব কি তুমি দিবা না? আবুল আহাব কানের ভিতরে হাত দিয়ে দিয়েছে। সর্বনাশ! নবীর মুখ থেকে যা বেরিয়ে গেছে, বুলেটের গুলি মিস হতে পারে, নবীর মুখের কথা মিস হতে। আবুল আহাব বলল, দলের লোকজনকে বল, চতুর্দিকে তোরা ব্যারিকেড দে, আমার সন্তানকে পহরা দে। আমার মনে হয় নেকড়ে আজ আমার সন্তানকে ছেড়ে দেবে না। সন্ধ্যা লাগলো, চতুর্দিকে লোকজন বসে আছে। নেকড়ে আসলো জঙ্গল থেকে। পড়েন আলহামদুলিল্লাহ। ওই নেকড়ে এসে খুঁজে 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 সেই দুষ্টকে পেয়ে তার কল্লাটা খামচে ধরেছে, বুকটা ফেড়ে কলিজা বের করে আবুল আহাবের চোখের সামনে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহ নবীকে গালি দেওয়ার স্বপ্ন আল্লাহ মিটাই দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আবুল আহাব চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কোনোদিন বিজয় লাভ করব না। অতএব নবীকে দেশ থেকে তাড়াই দিতে হবে। আবু জেহেলের কাছে গিয়ে বলল, নেতাজি, এইভাবে চলে না, মুহাম্মদ আমাদের দল শেষ করে দিবে, জাতি শেষ করে দিবে। অতএব উসমান হাদির মতো তারা শেষ না করতে পারলে আমাদের দল টিকবে না। ঠিক না বলেন? ভোটে যদি জিততে চাও উসমান হাদিকে সরায়া। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল আবুল আহাবের পরামর্শ শুনে প্রথমত নবীকে গ্রেপ্তার করলো। পরে নাউজুবিল্লাহ। আরবের যুবকেরা বলল, কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেন তারে গ্রেপ্তার করা হলো? আবু জেহেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলল, তোমরা জানো না এই মুহাম্মদ বাপদাদার ধর্ম মানে না। আমরা 360টা দেবদেবীর পূজা করি, অথচ মুহাম্মদের একটা পছন্দ হয় না। সে আলাদা এক আল্লাহর দাসত্ব করে। আমাদের বংশে জন্মগ্রহণ করে বংশের কালি মেখে দিয়েছে। বাপদাদার ধর্ম মানে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেরেছে। এ মামলায় নবীকে গ্রেপ্তার দেখিয়েছে। লোকেরা বলল, কতদিন থাকবে? আবু জেহেল বলল, 6 মাস পরে আমরা তারে ছেড়ে দেব। 6 মাস কেটে গেল, আন্দোলন থেমে গেল। আবু জেহেল চিন্তা করলো, এখন তার রাজপথে কোনো আন্দোলন হয় না, আরো 6 মাসের মেয়াদ বাড়ায় দিল। যারা তাকে দেখতে আসে আল্লাহ নবীর সাথে দেখতে দেয় না, যারা তার কাছে খাবার দিতে আসে খাবার দিতে দেয় না। 53 জন সাহাবিয়ানিয়া নবীজি শিয়াবে আবি তালেবের পাহাড়ি জেলখানায় দিন কাটাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আজকের জেলখানায় খাওয়া আছে, বাতাস আছে, চাইলে আপনি ভালো খেতে পারেন, কিন্তু নবীজি জেলখানায় ছিলেন দিনের জন্য। খাওয়া নাই, পানি নাই, বাতাস নাই, কোনো ব্যবস্থা নাই। তাফসীরের মধ্যে এসেছে নবীজি বাবলা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে কষায় ঘা হয়ে গিয়েছিল, পায়খানা হতো না।
কতদিন পরে যদি একটু পায়খানা হতো, ছাগল পায়খানা করলে যেমন শুকনো পায়খানা হয় তেমন হতো। বুকের দুধ খাওয়া সন্তানগুলি চিৎকার মারতো, মায়ের স্তনে দুধ আসতো না, কারণ মা তো খেতে পারে না। দেখতে দেখতে 3টা বছর পার হয়ে যাচ্ছে। আবুল আহাব গিয়ে বলল, নেতাজি এমনি করে জেলে রেখে লাভ নাই, লোকেরা ষড়যন্ত্র জড়ো হতে পারে, আন্দোলন করে বিশ্ব নবীকে মুক্ত করতে পারে, অতএব নবীকে আর বাঁচায় লাভ নাই, আজকে রাত্রে আল্লাহর নবীকে হত্যা করা দরকার পড়ে। নাউজুবিল্লাহ। দারুন নাদওয়ার বৈঠকে পার্লামেন্টে বসেছে তারা, তাফসীর পড়লে পাবেন। আল্লাহ নবীর সিরাত ইবনে হিশাম পড়লে পাবেন। সেই সময় 14 গোত্রের মানুষ ছিল। কয় গোত্র? 14 গোত্রের মানুষকে আবু জাহেল ডাক দিয়েছে, সবাই আসো, আমি একাই যদি মুহাম্মদকে মারি তাহলে বিপদ হবে। 14 গোত্র মিলে আমরা সিদ্ধান্ত নেব, কেউ কাউরে দোষ দিতে। 14 গোত্রের নেতারা একত্রিত হয়ে 3টা সিদ্ধান্ত নিয়েছিল। 1 নম্বর সিদ্ধান্ত হলো, নবী যতদিন বাঁচবে তারে জেলখানায় রাখবে। পরে নাউজুবিল্লাহ। শয়তান আজাজিল লম্বা পোশাক পরিধান করে তাদের মুরব্বি সেজে হাজির হয়ে বলল, না, জেলখানায় রেখে হবে না, কারণ যে কোনো সময় দলীয় কর্মীরা জেলের তালা ভেঙে নেতাকে মুক্ত করে ফেলবে। কি করতে হবে? আর একজন বলল, তাহলে দেশ থেকে তাড়িয়ে দাও। শয়তান বলল, না, ফুল যেখানে ফোটে ভোমরা সেখানে যায়, চিনি যেখানে পিপিলিকা সেখানে, অতএব মোহাম্মদ যেখানে যাবে সেখানেই তার দল বেড়ে উঠবে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ থাকবে না যেখানে জামাতে ইসলামী পৌঁছে যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আছে না নাই? আছে না নাই? জয় পরাজয় পরে এমন কোন জনপদ নাই, এমন কোন ঘর নাই যে ঘর থেকে আজকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান না উঠছে। ঠিক কিনা বলেন? আর এই স্লোগান শুনে যারা সহ্য করতে পারো না তাদের উদ্দেশ্যে বলি, মসজিদে আজান হয় না আপনাদের? কার নামে? মুয়াজ্জিন যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা করে, এলাকায় গরু ছাগল ভেড়া কত প্রাণী, কেউ কথা বলে না, কুত্তার মাথা খারাপ, কথা বলে না। আজান শুনে ঘেউ ঘেউ করে না? জোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজে ঘেউ ঘেউ করলো। ভাবলাম যে ফজরের সময় এখন তো সব ঘুমিয়ে আছে, এখন মনে হয় কুত্তারা কথা বলবে না। ও আল্লাহ, দিনের চিল্লা ছিল 3টে, এখন রাতে ফজরের চিল্লায় 13টা। বিশ্বাস না হয় কালকে আজান দেবে। এলাকায় কোথায় কুকুর আছে কি নাই খুঁজতে হবে না, আজান দেন, ও বলবে যে আছে। আজান শুনে কুকুর ঘেউ ঘেউ করে, আর আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের কথা শুনলেও সমাজে এক শ্রেণীর মানুষ ঘেউ ঘেউ করে। অতএব আজকের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বলতে পারি, আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার অভ্যাস। ঠিক কিনা মানে? কুকুরের আওয়াজে আজান বন্ধ হয়ে গেছে? কুকুরের আওয়াজে আজান বন্ধ হয়েছে না? দিন যত যাচ্ছে মসজিদ বাড়ছে, আজান বাড়ছে। ঠিক কিনা বলেন? কুকুরের আওয়াজ যেমন মসজিদের আজান বন্ধ হয় নাই, দিন যত যাচ্ছে আজানের ধ্বনি আরো প্রতিধ্বনিত হচ্ছে। আগে আজান দিত গ্রামের লোকেরা শুনতো, এখন মাইক দিয়ে আজান দেওয়া হয়, গোটা ইউনিয়নের লোকেরা শুনে। ঠিক কিনা বলে? অতএব তোমাদের ষড়যন্ত্রে দিন টিকে থাকবে না, দিন 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 বাড়তেই থাকবে। সিদ্ধান্ত কার? আল্লাহ যদি কারো কান ধরে উপরে টুলে, তুমি পা ধরে নিচে নামাতে পারবে না। তারা চিন্তা করলো তাহলে কি করতে হবে। শয়তান আজাজিল বলল, এগুলি করে কোনো লাভ নাই, যদি ওই মুহাম্মাদের দল থেকে তোমাদের বাঁচতে হয় তাহলে চিরতরে হত্যা করতে হবে। আচ্ছা বলেন তো, তারাই পরামর্শগুলি করছে, আল্লাহ শুনছে না? শুনছে না? আরো জোরে বলেন, শুনছে না? শুনছে না? আল্লাহ পাক বলছেন, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়ায়াক। ও নবী, যখন স্মরণ করো ওই সময় যখন কাফেররা সিদ্ধান্ত নিচ্ছিল
হয় তোমাকে দেশ থেকে তাড়াই দেবে, নইলে তোমাকে আজীবন জেলখানায় রাখবে, নইলে তোমাকে ফাঁসিয়ে দেবে। ওরা সিদ্ধান্ত নিয়েছিল তিনটা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলাম একটা। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে ও নবী তোমাকে বিজয়ের মালা আমি পরায় দেব। পড়েন আল্লাহু আকবার। সিদ্ধান্ত পাশ হয়ে গেল, আগামীকালকেই বিশ্বনবী আর তার সঙ্গীদেরকে ফাঁসি দিয়ে মারবে। ওই মঞ্চেই ছিল হিসাব ইবনে আমের, ৮০ বছর বয়স তার, আবু জেহেলের পার্লামেন্টের অন্যতম সদস্য। সে বাড়িতে গিয়ে চিন্তা করলে সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি দেখেছি চোখে, মানুষ দেখেছি, তার মতো ভদ্র মানুষ দেখিনি। শুধু শুধু রাজনীতির কারণে লোকটা মারা যাবে তা হয় না। শীতের রাত, কপাল ঘেমে যাচ্ছে, একবার বসে একবার উঠে স্ত্রী বলল, কি হয়েছে তোমার? হিসাব ইবনে আমের বলছে, স্ত্রী আমি মারা যাব। বলে কেন, কি হয়েছে বলো তো দেখি। সে বলল, জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করেছিল 6 মাসের জন্য। আজকে সে আবুল আহাব, আবু জেহেল ঐক্যবদ্ধ হয়ে নবীকে 3 বছর পরে হত্যা করবে। তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এইভাবে হত্যা করে আমি বেঁচে থেকে লাভটা কি? এত ভদ্র মানুষ, এত সোনার মানুষের যদি মরণ হয় আমার বেঁচে থেকে লাভ নাই। আমি বেঁচে থাকতে তার মরণ দেখতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। হিসাব ইবনে আমের মুসলমান না কাফের? কাফের। আবুল আহাবের, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। অন্তরের ভিতরে ভালোবাসা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় নেওয়া হয়েছে, কোর্টের জেলখানায় নিয়ে এসেছে একজন পুলিশ অফিসার। 2টা জায়নামাজ আর 2টা পানির বোতল নিয়ে হাজির হয়েছে। কাছে গিয়ে বলল, হুজুর এটা জেলখানা, আপনাকে আমি বিছানা দিতে পারবো না, বালিশ দিতে পারবো না। 2টা জায়নামাজ এনেছি আপনি নামাজ পড়ার কথা বলে, এই জায়নামাজটুকু বিছাই দিবেন। পানির বোতল 2টা আপনাকে দিয়েছি, এটা খাওয়ার জন্য নয়, পানির বোতলটুকু আপনি মাথার নিচে বালিশ হিসেবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। আল্লাহ ওই পুলিশ অফিসারের জীবনের গুনাহ মাফ করে তার 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাতবাসী করে উপরে আল্লাহুম্মা আমিন। কি ভালোবাসা! কারণ আজকে তারে বালিশ দিতে পারবে না, কাঁথা দিতে পারবে না, চাকরি চলে যাবে। দিনের দায়ীকে ভালোবাসার জন্য নামাজের নাম করে যায় নামাজ দিয়েছে। একটা দিলেই তো হয়, 2টো দিয়েছেন। 1 বোতল পানি দিলে হয়, 2 বোতল পানি দিয়েছেন। একটা পান করবেন গো, আর একটা মাথার নিচে বালিশ হিসেবে ব্যবহার করবেন। এমন অসংখ্য গণিত মানুষ ভিতরে ভিতরে ভালোবাসা দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আমাকে ফোন করত, দলীয় লোকেরাও ফোন করতো, আওয়ামী লীগ করে দিনের বেলায়, কিন্তু রাতের বেলা আমাকে ফোন করে বলতো, হুজুর কোথায়? বলতাম যে অমুক জায়গায় আছে, একটু সরে দাঁড়ান, পুলিশ আসতেছে বোধ হয়। তাদের কাছে খবর যেত, ওদের কেউ কেউ বলতো একটু সরে যান। সরাসরি বলতে পারতো না। আমাকে এক ভাই বলল, র্যাবে চাকরি করে, আমাকে বলছে মাওলানা, আমার রিলেটিভ হয়, আমাকে বললো মাওলানা সরাসরি জিজ্ঞেস করবেন না কি অবস্থা, আপনি বলবেন, আমাকে ফোন দিবেন আকাশের অবস্থা কেমন। আমি যদি দেখি অবস্থা বড় খারাপ, অভিযান চলবে, ভারী কোনো অভিযান চলবে, আমি বলবো আকাশের অবস্থা ভালো না, বুঝে নেবেন সেই রাত্রে ঘরে থাকা যাবে না। প্রিয় ভাইয়েরা, ইশারা ইঙ্গিত করে অসংখ্য ভাইয়েরা আমাদের পাশে দাঁড়িয়েছিল যখন স্বৈরাচার প্রকাশ্যে দিবালোকে গুলি করে মানুষ মারছিল, যখন আল্লাহর হাবিবকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে, যখন আল্লাহ হাতে গোনা কিছু মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে দিলে, তখন স্ত্রী বলতেছে, তুমি এইভাবে ঘরের মধ্যে লাফায় লাভ কি? তুমি তো প্রধান উপদেষ্টা, নেতাকে তো তোমরা এত দূরে এনে দিয়েছো, পারলে নেতাকে বলো, ঘরে পৌঁছে লাভ নাই। হিসাব ইবনে আমের বলে, সত্য বলেছ, কিন্তু আমি তো পারবো না এত বড় শক্ত কাজ হাতে নিতে। কার কাছে যাই, কার কাছে বলি? কারণ এই গোপন কথা সবার কাছে তো বলাও যাবে না। মনে মনে চিন্তা করলেন, জুহাইর ইবনে আবি উমাইয়া একজন যুবক মানুষ,
সেই জোহাইর ইবনে আবু উমাইয়া ছিল আবু জেহেলের খাস চামচা। যখন যা অর্ডার করতো তাই করতো, তোর হাত কেটে দে, হাত কেটে দে, তোর কল্লা ফেলে দে, তাই করতো। এই জোহাইর ইবনে আবু উমাইয়ার মা স্বপ্নে দেখেছে আবু জেহেল বিশ্বনবী আর তার দলবলকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। ঘুম থেকে জেগে বলল, জোহাইর বয়স হয়ে গেছে, চোখেও কম দেখে, কানেও কম শোনে, লাঠিতে ভর দিয়ে দিয়ে তার দরজার সামনে গিয়ে বলছে, জোহাইর তুই বড় মস্তান হয়েছিস বাবা, আমি জানি আজ তোর গায়ে অনেক শক্তি, ভুলে যাবি না তোর গায়ের প্রতিটি রক্ত আমি মায়ের দুধ পান করে হয়েছিস। আজকে মোহাম্মদকে তুই জানিস না, মোহাম্মদের বিরুদ্ধে তুই গিয়েছিস, তুই জানিস না ইতিহাস, মোহাম্মদ তোর ভাই লাগে। আল্লাহ নবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে, মা যখন মারা যায়, তোর খালা উম্মে আইমান তাদের পারিবারিক দাসী ছিল। চলে যাওয়ার কালে আমেনা তোর খালার কাছে বলেছিল, বোন আমি তো চলে যাচ্ছি, আমার এতিম মোহাম্মদকে তুমি দেখে রাখো। তোর খালা উম্মে আইমান এই শিশু মোহাম্মদকে ধরে এনে আমার কাছে দিয়ে বলেছিল, বোন রে তোর তো ছোট মেয়ে ছোট ছেলে আছে, ছেলেদের কাছে ছেলেরা থাকতে পছন্দ করে, ঠিক না বলেন? এই জন্য তুই একদিকে থাকতি, আমার মোহাম্মদ একদিকে ঘুমিয়ে থাকতো। আমার ভালোবাসা 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা দিয়েছিলাম তারে। তারে না খাইয়ে তোরে কোনোদিন খাওয়াতাম না, তারে গোসল না দিয়ে তোরে আমি কোনোদিন গোসল দিতাম না। আমার সেই কলিজার টুকরা মোহাম্মদ যদি মারা যায়, আমি মা সহ্য করতে পারবো না, মারা যাব। অতএব তুই যদি আমার ঔরসের সন্তান হয়ে থাকিস, প্রতিটি দুধের বিনিময়ে আমি মা ওসিয়ত করছি আমার মোহাম্মদকে মুক্ত করবি কিনা বল। আল্লাহু আকবার। একদিকে আবু জাহেল মারতে চায়, অন্যদিকে আল্লাহ বাঁচাতে চায়। কাদের দিয়ে? যাদের সিদ্ধান্তে তাকে মারা হবে তাদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। জোহাইর ইবনে আবু নীরব, মা বলতেছে বুঝতে পেরেছি এত বড় কাজ করতে পারবি না, যদি তা না হয় যেই দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চায়, তুই আমার ছেলে হলে খবরদার ওই দল করবি না। মায়েরা বোনেরা, স্বামীদেরকে আপনাদের বলতে হবে, সন্তানদেরকে বলতে হবে, বাবা যেই দল আলেমদেরকে হত্যা করেছে, খবরদার তুই ওই দলে যাবি না। তুমি আমার স্বামী, আলেমদেরকে হত্যা করেছে যারা, তাদের দলে তুমি যাবা না। ইসলাম চাই না যারা, তুমি আমার সন্তান, তুমি আমার স্বামী, আমি চাই তুমি ইসলামওয়ালাদের বিরুদ্ধে যাবা না। ও মা, আপনি যদি বলতে পারেন স্বামী আর সন্তান শুনবে কি শুনবে না, আপনি জান্নাতি হয়ে যাবে, ঠিক না বলেন? বাবাদেরকে বলতে হবে, সন্তানদেরকে বলতে হবে, বাবা তোমারে ভালোবাসি, সম্মান করি, কিন্তু দিনের বিরুদ্ধে যাও না। কিয়ামতের দিন বিপদে পড়লে নেতা বাঁচাবে না, মা বাঁচাবে না, সন্তান বাঁচাবে না। বাঁচাতে পারেন তিনি আল্লাহ, বাঁচাতে পারেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জোহাইর ইবনে আবু উমাইয়া মা শেষ পর্যন্ত বলল, শোন, আমার মোহাম্মদ যদি মারা যায়, আমি মা সহ্য করতে পারবো না, মারা যাব। খবরদার তুই আমার মরা লাশের কাছে আসবি না, চেহারা দেখবি না, আমার তুই দাফনের কাজে সাহায্য করবি না। এই কথা বলে মা ঘরে শুয়ে গেছে। যুবক মানুষ, হৃদয়ের ভিতরে ঝড় সৃষ্টি হয়েছে, মারে রাজনীতি করি না হয়, সেই জন্য কি এত অন্ধ হলাম? তুমি আমার মা, তুমি মারা যাবা তা নয় মা। এ রাতের অন্ধকারে শপথ করতেছিল আত্মানাতের, তোমার মোহাম্মদকে মুক্ত করে তোমার কোলে আমি ফিরাই দেব। পড়েন আল্লাহু আকবার। ওরা চাইছে ধ্বংস করতে, আল্লাহ চাইছে বিজয় দিতে। হিসাব ইবনে আমের ওই রাত্রে জোহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে হাজির। নেতা, আপনি এত রাত্রে তোমরা জেগে আছো? বলেন হ্যাঁ জেগে আছি। আপনি এসেছেন, আমিও তো আপনার কাছে যাবার চিন্তা করছিলাম। মা আমাকে এই ওসিয়ত করেছে, নেতাজি আপনি এসেছেন ভালো, আপনি না আসলো আমি কালকে সকালে মোহাম্মদকে মুক্ত করে ছাড়তাম। পড়েন আল্লাহু আকবার। হিসাব ইবনে আমের বড় মানুষ, তিনি বললেন মাথা গরম করো না, এত বড় কাজ আমরা দুইজনে পারবো না, চলো আমরা যাই মুতিব ইবনে আদির কাছে। মুতিব ইবনে আদি সে ছিল আর এক নেতা, চান্দাবাজ নেতা ছিল, চান্দা কালেকশন করে করে নেতারে দিত। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, হাট চান্দাবাজি করে
নেতার অ্যাকাউন্টে পাঠায়, ঘাট চাঁদাবাজি করে নেতার কাছে পাঠায়, চাঁদা তুলে লন্ডন, চাঁদা তুলে পল্টনে, বাকিটা থাক। সম্মানিত ভাইয়েরা আমার, আছে না এরকম? সোনার দেশের সোনার ভাইয়েরা, চাঁদাবাজ নেতারা দান্দা করে জাতির পকেট শূন্য করে নেতাকে বাঁচায় রাখে। নেতার চাকরি নাই, বাকরি নেই, ব্যবসা নাই, কি করে নেতা চলে? সারাদিন খেটে মরেও সংসার চলে না, পায়ের উপরে ঠ্যাং তুলে নেতার দিন যায় কি করে? কি করে? এ ভাই, কি করে? বুঝো না? এত সত্য বুঝেও বুঝে না যারা, কপাল পোড়া মুসলমান তারা। ছোটবেলায় শুনতাম হাইরে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ। বুঝতাম না চোখ থেকে মানুষ অন্ধ হয় কি করে। বড় হয়ে বোঝার চেষ্টা করলাম, আর বুঝলাম চোখের কাজ দেখা। চোখের কাজ কি? দেখেও যদি দেখতে না পায়, সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না। যার দুটো চোখ নেই সে তো গর্তে পড়তেই পারে, চৌকালাটা যদি গর্তে পড়ে ওর থেকে কপাল পোড়া আর হতে পারে না। সেই জন্য বলতো হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, মতিম ইবনে আদি, তার একটা ছোট্ট ছেলে হয়েছিল। যখন যা বলতো, নবীজি জেলখানায় যাওয়ার আগে তার ঠোঁটের একটু লালা তার মুখে লাগিয়ে দিয়েছিল। যখন যা বলতো সত্য হতো। একদিন ছেলে বলছে, বাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মারা যাবে, তোমরা ষড়যন্ত্র করছো। আবু জাহেলের পার্লামেন্ট যদি মোহাম্মদকে মারে, আমি তোমাদের সন্তান বাঁচবো না। অনেক আদরের সন্তান। মতিম ইবনে আদি বলছেন, না, এই দল আমি চাই না, আমার সংসার যাবে, স্ত্রী যাবে, আমি মোহাম্মদকে মারার পক্ষে না, তারে আমি মুক্ত করব। পড়েন আলহামদুলিল্লাহ। হেসাব ইবনে আমের কি তাদের সাথে যুক্ত হলেন। এরপরে তারা তিনজন মিলে আরো একজনের কাছে তারা ছুটে গেলেন। প্রিয় ভাইয়েরা, সে ছিল আবু জাহেলের আর একজন বড় নেতা, যাইম ইবনে আসওয়াদ, বুখতার ইবনে হিশাম। মোট 5 জন নেতা এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিল, না, নবীকে মুক্ত আমরা করবই করব। পড়েন আল্লাহু আকবার। হেসাব ইবনে আমের বললেন, আমরা এই রাত্রে চলো আবু জাহেলের ঘরে যাব। মতিম ইবনে আদি, তুমি কথা তুলবে। জুহাইর ইবনে উমাইয়া, তুমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ধমক দিবা, কিন্তু মারবা না, কারণ মেরে দিলে তো মানে ওই যে দাবা খেলে না, রাজা যদি শেষ হয়ে যায় তাহলে আর খেলা চলে না, রাজাকে বাঁচায় খেলতে হবে। আজকের আয়োজকরা বলছে যে দান কম বেশি যা হবে হবে, আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা কোরআন শোনার জন্য আয়োজন করেছি, লোকেরা 10 টাকা দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, এটাই হওয়া উচিত। আপনারা এমন কথা বলবেন এটা আমি ধারণা করিনি। বহু জায়গায় গেলাম, লোকেরা খালি ধান্দা। হ্যাঁ, তো এটাই তো ধান্দা হওয়া দরকার, যে আমরা আসল জিনিস শুনবো, বাকিটা আল্লাহ আমাদের দিবে। আল্লাহর ঘর কি বসে থাকবে? আল্লাহর ঘর হবে। জি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার ঘর মসজিদের উদ্যোগ নিয়া আল্লাহ তোমার কোরআন শোনার ব্যবস্থা করেছেন। প্রচন্ড শীতের রাত, আল্লাহ ঠান্ডা বাতাসের ভিতরেও তাকায় দেখো আল্লাহ, পরীক্ষিত তোমার কিছু বান্দা বান্দি তোমার মহব্বতে ঘর থেকে এনে এই কনকনে শীতে মাটির মধ্যে বসে তোমার কথা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয়োজন কবুল মঞ্জুর করে হাদিয়া টুকুন সোনার মদিনা নবী পাকের রোজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও।